যদি তুমি না থাকো পাশে মরণে কি আছে জীবনে আমার যদি তুমি না থাকো পাশে মরণে কি আছে জীবনে আমার হয়তো আমার প্রাণ কাঁদবে শুধু জীবনে মরণে কি আছে জীবনে আমার যদি তুমি না থাকো পাশে মরণে কি আছে জীবনে আমার
কে তুমি হে সখায় আড়ালে থাকিয়া হরিলে আমার প্রাণ ছলনা কৌশলে জগৎ মহাজালে এমন মোহিনী জানো এমন মোহিনী জানো রে সখা এমন মোহিনী জানো কে তুমি হে সখায় আড়ালে থাকিয়া হরিলে আমার প্রাণ সৃষ্টির আড়ালে গোপনে বসিয়া বিদ্যুৎ খেলিছ অভিনব ক্রিয়া জ্ঞানী গণে তোমার চাতুর্য দেখিয়া জ্ঞানী গণে তোমার চাতুর্য দেখিয়া হারিয়ে বসেছে জ্ঞান হারিয়ে বসেছে জ্ঞান রে দয়াল হারিয়ে বসেছে জ্ঞান কে তুমি হে সখায় আড়ালে থাকিয়া হরিলে আমার প্রাণ মানব হৃদয়ে বাসস্থান রাখো নর দৃষ্টি হতে বহু দূরে থাকো চিনিতে না পারে তাই তো মায় করে চিনিতে না পারে তাই তো মায় করে অসংখ্য রূপেতে ধ্যান অসংখ্য রূপেতে ধ্যান রে সখা অসংখ্য রূপেতে ধ্যান কে তুমি হে সখায় আড়ালে থাকিয়া করিলে আমার প্রাণ যুগে যুগে তুমি বিভিন্ন দেশে নবী অলি যত মুনি ঋষি বেশে ঘোর অন্ধকার হতে মানব জাতিকে ঘোর অন্ধকার হতে মানব জাতিকে আলোতে টানিয়া আনো আলোতে টানিয়া আনো রে দয়াল আলোতে টানিয়া আনো কে তুমি হে সখায় আড়ালে থাকিয়া করিলে আমার প্রাণ দূর ফিলিস্তিন দামেস্ক মিশরে মহাসমারোহে মদিনা নগরে বাগদাদ আজমিরে পেয়েছি তোমারে বাগদাদ আজমিরে পেয়েছি তোমারে অপার করুণা দান অপার করুণা দান রে সখা অপার করুণা দান কে তুমি হে সখায় আড়ালে থাকিয়া করিলে আমার প্রাণ মাঝ ভান্ডার সিংহাসন অলঙ্কৃত করেছ দেখিয়া ভক্তকুল হয়ে আনন্দিত প্রশংসা কীর্তন করিছি করিম প্রশংসা কীর্তন করিছি করিম সুরেতে মিলায় দান সুরেতে মিলায় দান রে দয়াল সুরেতে মিলায় দান কে তুমি হে সখায় আড়ালে থাকিয়া করিলে আমার প্রাণ ছলনা কৌশলে
যে কোনো বিষয়ে, যে কোনো কাজ, কোনো একটি বিষয়ে আপনি চেষ্টা করলেন, আপনার একবারে হলো না, তাই সেই কাজটি যদি আপনার একবারে না হয়, বারে বারে চেষ্টা করা উচিত। যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত হাল ছাড়া কোনো মতেই উচিত নয়। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি দেখছি কিছুদিন যাবৎ অনেকেই আমার একটি ভিডিওতে কমেন্টস করছে যে দাদা আপনি যেভাবে দেখাচ্ছেন সেইভাবে করলে হচ্ছে না। একটি ভিডিও আছে যে আপনার ভিডিওতে সাবস্ক্রাইব বাটন কীভাবে আপনি সেট করবেন, কীভাবে তৈরি করবেন। আমি ওই ভিডিওতে পুরো দেখিয়েছি A to Z কীভাবে তৈরি করবেন, তৈরি করার পর আপনি কীভাবে আপনার ভিডিওতে আপনি সেট করবেন। সেই ভিডিওটি মোটামুটি ভিউজ আছে, ভাইরাল হয়েছে, কিন্তু সেই ভিডিওতে দেখলাম প্রচুর কমেন্টস আছে, যে কমেন্টগুলো অনেকেই করেছে যে হচ্ছে না। আমি তো দেখলাম যে খুব একটা কঠিন নয় সাবস্ক্রাইব বাটন তৈরি করা, একেবারে সহজ। তবে আপনাদের হচ্ছে না কেন জানি না, কোন অ্যাপ দিয়ে আপনারা এডিট করছেন সেটাও জানি না। আমি তো কাইনমাস্টার দিয়ে দেখিয়েছি, খুব একটা কিন্তু কঠিন নয়। আর কঠিন যদি হয়ে থাকে আপনি এক কাজ করুন না, ওই ভিডিওটি বারেবার দেখুন, বারেবার দেখে আপনি মুখস্থ করুন, সম্পূর্ণ মুখস্থ করে তারপর একবার না হোক দুবার হোক, দুবারের জায়গায় তিনবার হোক, বারেবার চেষ্টা করুন। একবার করবেন, ডিলিট করে দেবেন, আবার করবেন, ডিলিট করে দেবেন, আবার করবেন, ডিলিট করে দেবেন, দেখবেন আস্তে 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 আপনার পুরো আয়ত্তে চলে আসবে, আপনি একবারে নিখুঁতভাবে করতে পারবেন। তাই প্রথমেই আমি বললাম যে যে কোনো কাজ যদি একবারে না হয় বারে বারে চেষ্টা করা উচিত। আর এগুলো তো সূক্ষ্ম সূক্ষ্ম সেটিংস, এই সেটিংসগুলো আগে দেখে নিতে হয়, ভালো করে মুখস্থ করতে হয়। আর কি করে সাবস্ক্রাইব বাটন তৈরি করতে হয় এটা কিন্তু খুব সহজ। জানি না যারা কমেন্টস করছেন যে পারছি না, হচ্ছে না, কেন হচ্ছে না সেটা আমি জানি না। আমি আপনাদের দেখিয়েছি যে পিক্সাবে থেকে আপনারা কীভাবে ডাউনলোড করবেন, একেবারে সিম্পল। আপনারা ক্রোম ব্রাউজে যাবেন, ক্রোম ব্রাউজে গিয়ে পিক্সাবে ওখানে সার্চ করবেন, চলে আসবে, সেখানে গিয়ে সাবস্ক্রাইব বাটন লিখবেন, বেশি কিছু লিখতে হবে না, সাবস্ক্রাইব বাটন, দেখবেন পরপর প্রচুর সাবস্ক্রাইব বাটন চলে আসবে। সেখান থেকে যে কোনো একটি পছন্দ করবেন, সব থেকে সুবিধা হয় আমি যেটা দেখেছি আপনি সেটাই ডাউনলোড করবেন। ওখানে তো অনেকগুলো সাবস্ক্রাইব বাটন আছে, ওই সাবস্ক্রাইব বাটন দিয়ে আপনি ডাউনলোড করলেন, ডাউনলোড করে তারপর যেভাবে দেখালাম সেইভাবে করবেন। আর সব থেকে সুবিধা হয় কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিট করতে। এইবার অনেকে কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিট করেন না, তার কারণ আছে, কারণ হচ্ছে ওয়াটারমার্ক। এখন তো কাইনমাস্টার ওয়াটারমার্ক ছাড়া পাওয়া যায় না, পাওয়া যায়, সেটা প্রিমিয়াম করতে হবে, পয়সা দিয়ে নিতে হবে, মাসে প্রায় 550 টাকার উপরে, আপনার প্রায় 600 টাকা প্রতি মাসে বহন করতে হবে যদি আপনি ওয়াটারমার্ক ছাড়া কাইনমাস্টার ইউজ করতে চান। আর যদি ওয়াটারমার্ক ব্যবহার করেন তাহলে তো কোনো ব্যাপার না, ফ্রিতে হয়ে যাবে, প্লে স্টোরে পাওয়া যাচ্ছে, প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিলেন, ওয়াটারমার্ক থাকলো। এখন ওয়াটারমার্ক থাকলে কি হয়, একটু দেখতে খারাপ লাগে। যদি আপনারা কাইনমাস্টার দিয়ে এডিট করে থাকেন তাহলে আমি ভাববো যে কোনো অসুবিধা নেই। আর যে কোনো অ্যাপ দিয়ে এডিট করুন না কেন, সব অ্যাপেই একই ধরনের সিস্টেম থাকে, কোনোটা একটু একটু কষ্ট হয়, একটু এদিক ওদিক থাকে, কিন্তু যদি আপনি 3বার 4বার 5বার চেষ্টা করেন দেখবেন অটোমেটিক আপনার হয়ে যাবে, কষ্ট হবে না। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবার কিছু একেবারে নতুন গান। আমি কিন্তু রিসেন্ট বেশ কিছু ভিডিওতে একেবারে নতুন গান কিছু ব্যবহার করছি। এই গানের মধ্যে কিন্তু দুই একটা ভিডিওতে এআইয়ের কিছু গান আছে, একটা গান আমার। এইবার হয়তো আপনারা চিন্তা করতে পারেন যে দাদা এআই দিয়ে গান ব্যবহার করছে, তাহলে আমরা ব্যবহার করলে অসুবিধা কী আছে। দেখুন, আমি যে গানটি ব্যবহার করেছি সেই গানটি কিন্তু 5 মিনিট, আর আমার ভিডিও থাকে কত মিনিট,
আমার ভিডিও থাকে প্রায় 50 থেকে 60 মিনিট। এইবার 60 মিনিট মানে 1 ঘন্টার মধ্যে যদি 5 মিনিট কোনো থাকে ক্লিপ এআই, তাতে কিন্তু খুব একটা প্রবলেম হয় না। সেখানে কত পার্সেন্ট হবে? বড় ধর 8% কিংবা 10% হবে। একটি ভিডিওর বাকি যে 45 মিনিট বা 50 মিনিট সেটা তো সম্পূর্ণ আমার নিজের ভিডিও, এই কারণে প্রবলেম হওয়ার কথা নয়। তাই আজকে সাবস্ক্রাইব বটন নিজের চ্যানেলে বা নিজের চ্যানেলের ভিডিওতে আপনারা কীভাবে সেট করবেন এই নিয়ে আমার ভিডিও আছে। যদি আপনারা বলতে চান বা আপনারা ভাবেন যে না আবার একটি নতুন করে ভিডিও তৈরি করতে, আমি কমেন্টস করুন, আমি আবার একটি নতুন করে ভিডিও তৈরি করব, যাতে খুব সহজেই আপনারা এই সেটিংসটি করতে পারেন। আমার মনে হয় না খুব একটা কঠিন। যাদের প্রবলেম হচ্ছে তাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি বারবার দেখুন, 2-3বার চেষ্টা করুন, তাহলে অবশ্যই পারবেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে 2026-এর জানুয়ারি মাসের 24 তারিখ। গতকালকে গেছিল 23 তারিখ, আর তার আগের দিন 22 তারিখ। অনেকেই 22 তারিখে পেমেন্টের মেল পেয়েছেন, আবার অনেকে 21 তারিখে পেমেন্টের মেল পেয়েছেন। আমি আগের ভিডিওটিতে বলেছিলাম যে 27 তারিখের আগে পেমেন্ট পাওয়া যাবে না, কেননা এর মাঝের যে কিছু দিনগুলো আছে সেই দিনগুলো ব্যাংক ছুটি থাকবে, সবই ছুটির দিন, হলিডে। যেমন 26শে জানুয়ারি, 23শে জানুয়ারি, মাঝখানে রোববার আছে, সরস্বতী পুজো আছে, অনেক কিছু আছে। কিন্তু তবুও দেখলাম এরই মাঝে গতকালকে গেল 23 তারিখ, 23 তারিখে আমার পেমেন্ট আমার অ্যাকাউন্টে ঢুকে গেছে। আপনাদের কার কার পেমেন্ট ঢুকে গেছে অবশ্যই কমেন্ট করবেন। আর গতকালকে বিকেল 5টা থেকে 5:30 নাগাদ আমার অ্যাকাউন্টে আমার পেমেন্ট ঢুকে গেছে। তাই আপনাদের কার কি অবস্থায় আছে অবশ্যই কমেন্ট করবেন। আর আজকের ভিডিওটি এখানে শেষ করব। আমি আগেই বলেছি যে আপনারা যদি মনে করেন যে আমার আরেকটি ভিডিও তৈরি করতে হবে এই সাবস্ক্রাইব বাটন নিয়ে, তাহলে অবশ্যই আমি আবার একটি নতুন করে ভিডিও তৈরি করব, যাতে আপনারা খুব সহজেই এই সাবস্ক্রাইব বাটনটি আপনারা সেট করতে পারেন আপনাদের চ্যানেলে। শুধু সেট নয়, কী করে নতুন করে তৈরি করতে হবে, তৈরি করে আপনাদের চ্যানেলে আপনারা সেট করবেন। যদি জানতে হয় তাহলে অবশ্যই কমেন্ট করুন, আমি আবার একটি নতুন করে ভিডিও তৈরি করব। আর যদি কোনো গান শুনতে চান তার জন্য কমেন্ট করবেন। আর আমার ইনবক্সে অনেকেই আসেন, প্রতিদিন কেউ না কেউ আমার ইনবক্সে আসেন। তাই আপনাদের রিকোয়েস্ট করব, আমার ইনবক্সে আসার আগে আমার ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করে কমেন্ট করুন। যারা ইনবক্সে আসে প্রতিদিন, আজকে তো একজন ইনবক্সে আসলো, অনেক সমস্যা নিয়ে কথা হলো, কিন্তু এখন পর্যন্ত দেখলাম না তারা কেউ আমার ভিডিও দেখে আমার কোনো একটি ভিডিওতে তারা কমেন্টস করেছেন। কিন্তু ইনবক্সে এসে অনেকেই 1 ঘন্টা 2 ঘন্টা ধরে আমার সাথে আলোচনা করেন। তাই রিকোয়েস্ট করব, প্লিজ ভিডিওটি দেখে লাইক সাবস্ক্রাইব করে কমেন্ট করুন, তারপর ইনবক্সে আসুন, অসুবিধা নেই। আমি যতটা সম্ভব, আমি যতটা জানি, যতটা পারি আপনাদের অবশ্যই হেল্প করব। আর যারা একেবারে নতুন ইউটিউবার আছেন, যাদের চ্যানেল এখন পর্যন্ত মনিটাইজ হয়নি, তাদের তো অনেক রকম সমস্যা হয়, এবং যাদের নতুন নতুন মনিটাইজ হয়েছে তাদের কিন্তু প্রচুর প্রবলেম হয়। কেননা মনিটাইজ হওয়ার পর আরও কিছু কাজ থাকে, যে কাজগুলো অনেক সময় অনেকে বোঝেন না বা করেন না। সেই কাজগুলো যে করতে হবে অনেকেই জানেনই না। তাই যদি আপনার চ্যানেলটি একেবারে নতুন চ্যানেল হয়, তাহলে কিছু কিছু কাজ আছে, যদি কোনো প্রবলেম হয়ে থাকে, আপনি সেই প্রবলেম সলভ করতে পারছেন না,
তাহলে ইনবক্সে আসুন, যতটা সম্ভব আমি অবশ্যই হেল্প করব। আমি কিছুদিন আগে এক ইউটিউবার এসেছিলেন, তার সেকেন্ড স্টেপে এরর চলে এসেছিল। এইবার সেকেন্ড স্টেপে এরর কেন আসে, কি কারণে আসে? সেকেন্ড স্টেপ এরর আসলে তখন কিন্তু চ্যানেলটি মনিটাইজ হবে না। ফার্স্ট স্টেপ ডান হয়ে গেল, সেকেন্ড স্টেপে এরর আসে। এই সেকেন্ড স্টেপে এরর কিন্তু প্রচুর চ্যানেলে আসে। অনেকে বুঝতে পারেন না যে আমার এই সময় এরর আসলো কেন, আমার কি ভুল, কি কারণে। সেকেন্ড স্টেপে এরর আসা মানে যে আপনার অ্যাডসেন্সটি অলরেডি আগে তৈরি হয়ে গেছে। আপনি যে জিমেল দিয়ে আপনি অ্যাপ্লাই করেছেন, ওই জিমেলে আপনার ওই নাম্বারে অলরেডি আগে একটি কোনো সময় অ্যাডসেন্স তৈরি হয়ে গেছে। আর আপনারা হয়তো জানেন কি না জানি না যে একজন ব্যক্তি একটির বেশি অ্যাডসেন্স তৈরি করতে পারবে না। আপনার নামে যদি আগে কোনো অ্যাডসেন্স হয়ে থাকে, হয়তো আপনি জানেন না, আপনার অজান্তে হয়ে গেছে, আপনার আগে যদি কোনো চ্যানেল থাকে কিংবা আপনি কোনো সময় অ্যাডসেন্স করতে গিয়ে আপনি করেননি, তাহলে আপনি কিন্তু আর অ্যাডসেন্স তৈরি করতে পারবেন না। এই কারণে সেকেন্ড স্টেপে এরর আসে। এই কিছুদিন আগে আমার সাথে একজনের কথা হয়েছিল, তার এরকম সেকেন্ড স্টেপে এরর আসছে। সে বুঝতে পারছে না কি কারণে এরর আসলো, কি সমস্যা, তার সমস্যার সমাধান হবে। তাই তাকে বললাম যে আপনি এক কাজ করুন, আপনি যে জিমেলটা দিয়ে অ্যাপ্লাই করেছেন, আপনি একটি সম্পূর্ণ নতুন একটি জিমেল তৈরি করুন। আর ওই সিম দিয়ে করবেন না, একটি নতুন সিম কিনুন, সেই সিম দিয়ে একটি নতুন জিমেল তৈরি করুন, অন্য নাম দেবেন। আপনার আগে যে নাম ছিল সেই সব নাম কিছু দেবেন না, পাসওয়ার্ড সব কিছু আলাদা। প্রয়োজন পড়লে আপনি ফোনটাও চেঞ্জ করতে পারেন। একটি নতুন জিমেল ক্রিয়েট করুন, তারপর আপনি সেকেন্ড স্টেপে গিয়ে দিন, দেখবেন আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। সেকেন্ড স্টেপ মানে আপনার অ্যাডসেন্স। সেকেন্ড স্টেপটা কিন্তু অরিজিনালি অ্যাডসেন্স, ওখানে অ্যাডসেন্স তৈরি হয়। যেহেতু আপনার আগে একটি অ্যাডসেন্স তৈরি হয়ে গেছে, তাই আপনার আর অ্যাডসেন্স তৈরি হচ্ছে না। আপনি আগে জানেন না যে আপনার আগে একটি অ্যাডসেন্স তৈরি হয়েছে। এরকম সমস্যা যদি হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে কমেন্টস করুন, ইনবক্সে আসুন। অবশ্যই আমি কীভাবে করবেন আপনাদের বলে দেবো। শুধু এই সমস্যা নয়, ইউটিউবে অনেক রকম সমস্যা হয়, প্রচুর। ইউটিউব চ্যানেল যখন মনিটাইজ হয়ে যায়, অনেকেই ভাবেন যে মনিটাইজ হয়ে গেছে, ব্যাস এইবার আমার টাকা ইনকাম হবে, আমার আর কিছু করতে হবে না, ব্যাস। কিন্তু না, চ্যানেল মনিটাইজ হয়ে যাওয়ার পর আপনার ভিডিওতে অ্যাড আসবে, টাকা ডলার সব কিছু জমবে, কিন্তু সেই কাজগুলো, কিছু কাজ থাকে, মেন 4টে কাজ থাকে। চ্যানেল মনিটাইজ হয়ে গেল, তারপর মেন 4টে কাজ থাকে। সেই কাজগুলো যদি আপনি কমপ্লিট না করেন, আপনার ডলার হবে, তারপর আপনার অ্যাড আসবে, কিন্তু আপনি পেমেন্ট পাবেন না। সেই পেমেন্ট পাওয়া পর্যন্ত কিছু কাজ থাকে, সেই কাজগুলো কমপ্লিট করতে হয়। তার মধ্যে যদি কোনো একটি কাজ আপনি ইনকমপ্লিট রাখেন, তাহলে তো আপনার পেমেন্ট হোল্ডে থাকবে। অ্যাডসেন্সে যাবেন, অ্যাডসেন্সে যাওয়ার পর যদি আপনার $10 হয়ে যায় বা আপনার অনেক ডলার হয়ে যায়, আপনি পেমেন্ট পাচ্ছেন না, আপনি চিন্তা করছেন যে আমার তো $100 হয়ে গেছে, আমি পেমেন্ট পাচ্ছি না কেন? এই কারণে না, কিছুদিন পর অ্যাডসেন্সে গিয়ে অ্যাডসেন্স চেক করা দরকার। অনেকে কিন্তু অ্যাডসেন্স চেক করে না, অ্যাডসেন্সে সহজে যায়ই না। তাই মাঝে মধ্যে অ্যাডসেন্সে যাবেন, অ্যাডসেন্সে গিয়ে চেক করবেন, দেখবেন উপরে লাল কালিতে কিছু লেখা থাকে কিনা। যদি আপনার পেমেন্ট হোল্ডে থাকে, দেখবেন লেখা থাকবে ইউর পেমেন্ট আর হোল্ডে, মানে আপনার পেমেন্টটি হোল্ডে আছে। রিজন কি, রিজনটা দিয়ে দেবে, সেখানে ক্লিক করে সেই সমস্যাটি আপনার সমাধান করতে হবে, কি কারণে আপনার হোল্ডে আছে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি কয়েকদিন ধরে দেখছিলাম
আমার একটি পুরনো ভিডিও আছে, সেই ভিডিওতে কিছু কমেন্টস এসছে। আমি সেই ভিডিওটি তৈরি করেছিলাম যে আপনার চ্যানেলের আপনার ভিডিওতে আপনি আপনার নিজের সাবস্ক্রাইব বাটন কীভাবে সেট করবেন, A to Z সম্পূর্ণ আমি সব কিছু দেখিয়েছিলাম। কিন্তু দেখলাম যার মধ্যে অনেকেই কমেন্টস করছেন যে পারছি না বা হচ্ছে না, প্রবলেম হচ্ছে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আপনারা যদি একবারে না পারেন, 2বার 3বার 4বার 5বার ট্রাই করুন। আর যদি না হয় কমেন্ট করুন, আমি আবার একটি নতুন করে ভিডিও তৈরি করব, সেই ভিডিওটি দেখে আপনারা করতে পারবেন। যে কোনো কাজ একবার না হলে বারেবার চেষ্টা করবেন, দেখবেন একবার না একবার ঠিক হবেই। আর খুব একটা কঠিন কাজও নয়, একেবারে সহজ কাজ। আপনি যখন একজন কন্টেন্ট ক্রিয়েটার, আপনি ভিডিও এডিট করেন, তাহলে তো আপনার অসুবিধা নেই। এইবার কোন অ্যাপ দিয়ে আপনি ভিডিওটি এডিট করেন সেটা কিন্তু একটু ভাবার বিষয় আছে। কেননা কিছু কিছু যে এডিট করা অ্যাপগুলো আছে সবগুলো সঠিকভাবে কাজ করে না। আমি তো দেখিয়েছিলাম কাইনমাস্টার দিয়ে। এইবার কথা হচ্ছে কাইনমাস্টার কিন্তু এখন বর্তমানে অনেকেই পায় না, তারা বিভিন্ন রকম অন্য অ্যাপ ব্যবহার করে। কেউ পাওয়ার ডেক্টর ব্যবহার করে, কেউ ইনশট, কেউ ভিএন। আপনি যদি কাইনমাস্টার না পান, ওয়াটারমার্ক ফ্রি, তাহলে আপনারা ভিএন দিয়ে করতে পারেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটি এখানেই শেষ করব। যদি আপনারা কোনো গান শুনতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। যদি আপনাদের কোনো ফেভারিট গান থাকে কমেন্ট করে জানাবেন। আমার কাছে যদি কপিরাইট ফ্রি সং থাকে আমি সেই গানটি আপলোড দেবো। আর যদি ইনবক্সে আসতে চান, আপনার চ্যানেলে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, সেই প্রবলেম আপনি সলভ করতে পারছেন না, তার জন্য আপনি ইনবক্সে আসুন। তার আগে আমার ভিডিওটি দেখে লাইক সাবস্ক্রাইব করে কমেন্ট করুন, ইনবক্সে আসুন। যে কোনো সমস্যা সমাধানের জন্য যতটা সম্ভব আমি অবশ্যই হেল্প করব। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার। যে কোনো বিষয়, যে কোনো কাজ, কোনো একটি বিষয়ে আপনি চেষ্টা করলেন, আপনার একবারে হলো না, তাই সেই কাজটি যদি আপনার একবারে না হয়, বারে বারে চেষ্টা করা উচিত। যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত হাল ছাড়া কোনো মতেই উচিত নয়। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি দেখছি কিছুদিন যাবৎ অনেকেই আমার একটি ভিডিওতে কমেন্টস করছে যে দাদা আপনি যেভাবে দেখাচ্ছেন সেইভাবে করলে হচ্ছে না। একটি ভিডিও আছে যে আপনার ভিডিওতে সাবস্ক্রাইব বাটন কীভাবে আপনি সেট করবেন, কীভাবে তৈরি করবেন। আমি ওই ভিডিওতে পুরো দেখিয়েছি A to Z কীভাবে তৈরি করবেন, তৈরি করার পর আপনি কীভাবে আপনার ভিডিওতে আপনি সেট করবেন। সেই ভিডিওটি মোটামুটি ভিউজ আছে, ভাইরাল হয়েছে। কিন্তু সেই ভিডিওতে দেখলাম প্রচুর কমেন্টস আছে, যে কমেন্টগুলো অনেকেই করেছে যে হচ্ছে না। আমি তো দেখলাম যে খুব একটা কঠিন নয় সাবস্ক্রাইব বাটন তৈরি করা, একেবারে সহজ। তবে আপনাদের হচ্ছে না কেন জানি না, কোন অ্যাপ দিয়ে আপনারা এডিট করছেন সেটাও জানি না। আমি তো কাইনমাস্টার দিয়ে দেখিয়েছি, খুব একটা কিন্তু কঠিন নয়। আর কঠিন যদি হয়ে থাকে আপনি এক কাজ করুন না, ওই ভিডিওটি বারেবার দেখুন, বারেবার দেখে আপনি মুখস্থ করুন, সম্পূর্ণ মুখস্থ করে তারপরে একবার না হোক, দুবার হোক, দুবারের জায়গায় 3বার হোক, বারেবার চেষ্টা করুন। একবার করবেন, ডিলিট করে দেবেন, আবার করবেন, ডিলিট করে দেবেন, আবার করবেন, ডিলিট করে দেবেন। দেখবেন আস্তে 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 আপনার পুরো আয়ত্তে চলে আসবে, আপনি একবারে নিখুঁতভাবে করতে পারবেন। তাই প্রথমেই আমি বললাম যে যে কোনো কাজ যদি একবারে না হয় বারে বারে চেষ্টা করা উচিত। আর এগুলো তো সূক্ষ্ম সূক্ষ্ম সেটিংস, এই সেটিংসগুলো আগে দেখে নিতে হয়, ভালো করে মুখস্থ করতে হয়। আর কি করে সাবস্ক্রাইব বাটন তৈরি করতে হয় এটা কিন্তু খুব সহজ।
জানি না যারা কমেন্টস করছেন যে পারছি না, হচ্ছে না, কেন হচ্ছে না সেটা আমি জানি না। আমি আপনাদের দেখিয়েছি যে পিক্সাবে থেকে আপনারা কীভাবে ডাউনলোড করবেন। একেবারে সিম্পল। আপনারা ক্রোম ব্রাউজে যাবেন, ক্রোম ব্রাউজে গিয়ে পিক্সাবে ওখানে সার্চ করবেন, চলে আসবে। সেখানে গিয়ে সাবস্ক্রাইব বাটন লিখবেন, বেশি কিছু লিখতে হবে না, সাবস্ক্রাইব বাটন দেখবেন পরপর প্রচুর সাবস্ক্রাইব বাটন চলে আসবে। সেখান থেকে যে কোনো একটি পছন্দ করবেন। সব থেকে সুবিধা হয় আমি যেটা দেখেছি আপনি সেটাই ডাউনলোড করবেন। ওখানে তো অনেকগুলো সাবস্ক্রাইব বাটন আছে, ওই সাবস্ক্রাইব বাটন দিয়ে আপনি ডাউনলোড করলেন, ডাউনলোড করে তারপর যেভাবে দেখালাম সেইভাবে করবেন। আর সব থেকে সুবিধা হয় কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিট করতে। এইবার অনেকে কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিট করেন না, তার কারণ আছে। কারণ হচ্ছে ওয়াটারমার্ক। এখন তো কাইনমাস্টার ওয়াটারমার্ক ছাড়া পাওয়া যায় না। পাওয়া যায়, সেটা প্রিমিয়াম করতে হবে, পয়সা দিয়ে নিতে হবে। মাসে প্রায় 550 টাকার উপরে, আপনার প্রায় 600 টাকা প্রতি মাসে বহন করতে হবে যদি আপনি ওয়াটারমার্ক ছাড়া কাইনমাস্টার ইউজ করতে চান। আর যদি ওয়াটারমার্ক ব্যবহার করেন তাহলে তো কোনো ব্যাপার না, ফ্রিতে হয়ে যাবে, প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিলেন, ওয়াটারমার্ক থাকলো। এখন ওয়াটারমার্ক থাকলে কি হয়, একটু দেখতে খারাপ লাগে। যদি আপনারা কাইনমাস্টার দিয়ে এডিট করে থাকেন তাহলে আমি ভাববো যে কোনো অসুবিধা নেই। আর যে কোনো অ্যাপ দিয়ে এডিট করুন না কেন, সব অ্যাপেই একই ধরনের সিস্টেম থাকে। কোনোটা একটু একটু কষ্ট হয়, একটু এদিক ওদিক থাকে, কিন্তু যদি আপনি 3বার 4বার 5বার চেষ্টা করেন দেখবেন অটোমেটিক আপনার হয়ে যাবে, কষ্ট হবে না। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবার কিছু একেবারে নতুন গান। আমি কিন্তু রিসেন্ট বেশ কিছু ভিডিওতে একেবারে নতুন গান কিছু ব্যবহার করছি। এই গানের মধ্যে কিন্তু দুই একটা ভিডিওতে এআইয়ের কিছু গান আছে। একটা গান আমার, এইবার হয়তো আপনারা চিন্তা করতে পারেন যে দাদা এআই দিয়ে গান ব্যবহার করছে, তাহলে আমরা ব্যবহার করলে অসুবিধা কি আছে। দেখুন, আমি যে গানটি ব্যবহার করেছি সেই গানটি কিন্তু 5 মিনিট, আর আমার ভিডিও থাকে কত মিনিট? আমার ভিডিও থাকে প্রায় 50 থেকে 60 মিনিট। এইবার 60 মিনিট মানে 1 ঘন্টার মধ্যে যদি 5 মিনিট কোনো থাকে ক্লিপ এআই, তাতে কিন্তু খুব একটা প্রবলেম হয় না। সেখানে কত পার্সেন্ট হবে? বড় ধর 8% কিংবা 10% হবে। একটি ভিডিওর বাকি যে 45 মিনিট বা 50 মিনিট সেটা তো সম্পূর্ণ আমার নিজের ভিডিও, এই কারণে প্রবলেম হওয়ার কথা নয়। তাই আজকে সাবস্ক্রাইব বটন নিজের চ্যানেলে বা নিজের চ্যানেলের ভিডিওতে আপনারা কীভাবে সেট করবেন এই নিয়ে আমার ভিডিও আছে। যদি আপনারা বলতে চান বা আপনারা ভাবেন যে না আবার একটি নতুন করে ভিডিও তৈরি করতে, আমি কমেন্টস করুন, আমি আবার একটি নতুন করে ভিডিও তৈরি করব, যাতে খুব সহজেই আপনারা এই সেটিংসটি করতে পারেন। আমার মনে হয় না খুব একটা কঠিন। যাদের প্রবলেম হচ্ছে তাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি বারবার দেখুন, 2বার 3বার চেষ্টা করুন, তাহলে অবশ্যই পারবেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে 2026-এর জানুয়ারি মাসের 24 তারিখ। গতকালকে গেছিল 23 তারিখ, আর তার আগের দিন 22 তারিখ। অনেকেই 22 তারিখে পেমেন্টের মেল পেয়েছেন, আবার অনেকে 21 তারিখে পেমেন্টের মেল পেয়েছেন। আমি আগের ভিডিওটিতে বলেছিলাম যে 27 তারিখের আগে পেমেন্ট পাওয়া যাবে না, কেননা এর মাঝের যে কিছু দিনগুলো আছে সেই দিনগুলো ব্যাংক ছুটি থাকবে, সবই ছুটির দিন, হলিডে। যেমন 26শে জানুয়ারি, 23শে জানুয়ারি, মাঝখানে রোববার আছে, সরস্বতী পুজো আছে, অনেক কিছু আছে। কিন্তু তবুও দেখলাম এরই মাঝে গতকালকে গেল 23 তারিখ, 23 তারিখে আমার পেমেন্ট আমার অ্যাকাউন্টে ঢুকে গেছে।
আপনাদের কার কার পেমেন্ট ঢুকে গেছে অবশ্যই কমেন্ট করবেন। আর গতকালকে বিকেল 5টা থেকে 5:30 নাগাদ আমার অ্যাকাউন্টে আমার পেমেন্ট ঢুকে গেছে। তাই আপনাদের কার কি অবস্থায় আছে অবশ্যই কমেন্ট করবেন। আর আজকের ভিডিওটি এখানেই শেষ করব। আমি আগেই বলেছি যে আপনারা যদি মনে করেন যে আমার আরেকটি ভিডিও তৈরি করতে হবে এই সাবস্ক্রাইব বাটন নিয়ে, তাহলে অবশ্যই আমি আবার একটি নতুন করে ভিডিও তৈরি করব, যাতে আপনারা খুব সহজেই এই সাবস্ক্রাইব বাটনটি আপনারা সেট করতে পারেন আপনাদের চ্যানেলে। শুধু সেট নয়, কী করে নতুন করে তৈরি করতে হবে, তৈরি করে আপনাদের চ্যানেলে আপনারা সেট করবেন। যদি জানতে হয় তাহলে অবশ্যই কমেন্ট করুন, আমি আবার একটি নতুন করে ভিডিও তৈরি করব। আর যদি কোনো গান শুনতে চান তার জন্য কমেন্ট করবেন। আর আমার ইনবক্সে অনেকেই আসেন, প্রতিদিন কেউ না কেউ আমার ইনবক্সে আসেন। তাই আপনাদের রিকোয়েস্ট করব, আমার ইনবক্সে আসার আগে আমার ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করে কমেন্ট করুন। যারা ইনবক্সে আসে প্রতিদিন, আজকে তো একজন ইনবক্সে আসলো, অনেক সমস্যা নিয়ে কথা হলো, কিন্তু এখন পর্যন্ত দেখলাম না তারা কেউ আমার ভিডিও দেখে আমার কোনো একটি ভিডিওতে তারা কমেন্টস করেছেন। কিন্তু ইনবক্সে এসে অনেকেই 1 ঘন্টা 2 ঘন্টা ধরে আমার সাথে আলোচনা করেন। তাই রিকোয়েস্ট করব, প্লিজ ভিডিওটি দেখে লাইক সাবস্ক্রাইব করে কমেন্ট করুন, তারপর ইনবক্সে আসুন, অসুবিধা নেই। আমি যতটা সম্ভব, আমি যতটা জানি, যতটা পারি আপনাদের অবশ্যই হেল্প করব। আর যারা একেবারে নতুন ইউটিউবার আছেন, যাদের চ্যানেল এখন পর্যন্ত মনিটাইজ হয়নি, তাদের তো অনেক রকম সমস্যা হয়, এবং যাদের নতুন নতুন মনিটাইজ হয়েছে তাদের কিন্তু প্রচুর প্রবলেম হয়। কেননা মনিটাইজ হওয়ার পর আরও কিছু কাজ থাকে, যে কাজগুলো অনেক সময় অনেকে বোঝেন না বা করেন না। সেই কাজগুলো যে করতে হবে অনেকেই জানেনই না। তাই যদি আপনার চ্যানেলটি একেবারে নতুন চ্যানেল হয়, তাহলে কিছু কিছু কাজ আছে, যদি কোনো প্রবলেম হয়ে থাকে, আপনি সেই প্রবলেম সলভ করতে পারছেন না, তাহলে ইনবক্সে আসুন, যতটা সম্ভব আমি অবশ্যই হেল্প করব। আমি কিছুদিন আগে এক ইউটিউবার এসেছিলেন, তার সেকেন্ড স্টেপে এরর চলে এসেছিল। এইবার সেকেন্ড স্টেপে এরর কেন আসে, কি কারণে আসে? সেকেন্ড স্টেপ এরর আসলে তখন কিন্তু চ্যানেলটি মনিটাইজ হবে না। ফার্স্ট স্টেপ ডান হয়ে গেল, সেকেন্ড স্টেপে এরর আসে। এই সেকেন্ড স্টেপে এরর কিন্তু প্রচুর চ্যানেলে আসে। অনেকে বুঝতে পারেন না যে আমার এই সময় এরর আসলো কেন, আমার কি ভুল, কি কারণে। সেকেন্ড স্টেপে এরর আসা মানে যে আপনার অ্যাডসেন্সটি অলরেডি আগে তৈরি হয়ে গেছে। আপনি যে জিমেল দিয়ে আপনি অ্যাপ্লাই করেছেন, ওই জিমেলে আপনার ওই নাম্বারে অলরেডি আগে একটি কোনো সময় অ্যাডসেন্স তৈরি হয়ে গেছে। আর আপনারা হয়তো জানেন কি না জানি না, যে একজন ব্যক্তি একটির বেশি অ্যাডসেন্স তৈরি করতে পারবে না। আপনার নামে যদি আগে কোনো অ্যাডসেন্স হয়ে থাকে, হয়তো আপনি জানেন না, আপনার অজান্তে হয়ে গেছে, আপনার আগে যদি কোনো চ্যানেল থাকে, কিংবা আপনি কোনো সময় অ্যাডসেন্স করতে গিয়ে আপনি করেননি, তাহলে আপনি কিন্তু আর অ্যাডসেন্স তৈরি করতে পারবেন না। এই কারণে সেকেন্ড স্টেপে এরর আসে। এই কিছুদিন আগে আমার সাথে একজনের কথা হয়েছিল, তার এরকম সেকেন্ড স্টেপে এরর আসছে। সে বুঝতে পারছে না কি কারণে এরর আসলো, কি সমস্যা, তার সমস্যার সমাধান হবে। তাই তাকে বললাম যে আপনি এক কাজ করুন, আপনি যে জিমেলটা দিয়ে অ্যাপ্লাই করেছেন, আপনি একটি সম্পূর্ণ নতুন একটি জিমেল তৈরি করুন। আর ওই সিম দিয়ে করবেন না, একটি নতুন সিম কিনুন, সেই সিম দিয়ে একটি নতুন জিমেল তৈরি করুন, অন্য নাম দেবেন। আপনার আগে যে নাম ছিল সেই সব নাম কিছু দেবেন না, পাসওয়ার্ড টাসওয়ার্ড সব কিছু আলাদা।
প্রয়োজন পড়লে আপনি ফোনটাও চেঞ্জ করতে পারেন। একটি নতুন জিমেল ক্রিয়েট করুন, তারপর আপনি সেকেন্ড স্টেপে গিয়ে দিন, দেখবেন আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। সেকেন্ড স্টেপ মানে আপনার অ্যাডসেন্স। সেকেন্ড স্টেপটা কিন্তু অরিজিনালি অ্যাডসেন্স, ওখানে অ্যাডসেন্স তৈরি হয়। যেহেতু আপনার আগে একটি অ্যাডসেন্স তৈরি হয়ে গেছে, তাই আপনার আর অ্যাডসেন্স তৈরি হচ্ছে না। আপনি আগে জানেনও না যে আপনার আগে একটি অ্যাডসেন্স তৈরি হয়েছে। এরকম সমস্যা যদি হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে কমেন্টস করুন, ইনবক্সে আসুন। অবশ্যই আমি কীভাবে করবেন আপনাদের বলে দেবো। শুধু এই সমস্যা নয়, ইউটিউবে অনেক রকম সমস্যা হয়, প্রচুর। ইউটিউব চ্যানেল যখন মনিটাইজ হয়ে যায়, অনেকেই ভাবেন যে মনিটাইজ হয়ে গেছে, ব্যাস এইবার আমার টাকা ইনকাম হবে, আমার আর কিছু করতে হবে না, ব্যাস। কিন্তু না, চ্যানেল মনিটাইজ হয়ে যাওয়ার পর আপনার ভিডিওতে অ্যাড আসবে, টাকা ডলার সব কিছু জমবে, কিন্তু সেই কাজগুলো, কিছু কাজ থাকে, মেন 4টে কাজ থাকে। চ্যানেল মনিটাইজ হয়ে গেল, তারপর মেন 4টে কাজ থাকে। সেই কাজগুলো যদি আপনি কমপ্লিট না করেন, আপনার ডলার হবে, তারপর আপনার অ্যাড আসবে, কিন্তু আপনি পেমেন্ট পাবেন না। সেই পেমেন্ট পাওয়া পর্যন্ত কিছু কাজ থাকে, সেই কাজগুলো কমপ্লিট করতে হয়। তার মধ্যে যদি কোনো একটি কাজ আপনি ইনকমপ্লিট রাখেন, তাহলে তো আপনার পেমেন্ট হোল্ডে থাকবে। অ্যাডসেন্সে যাবেন, অ্যাডসেন্সে যাওয়ার পর যদি আপনার $10 হয়ে যায় বা আপনার অনেক ডলার হয়ে যায়, আপনি পেমেন্ট পাচ্ছেন না, আপনি চিন্তা করছেন যে আমার তো $100 হয়ে গেছে, আমি পেমেন্ট পাচ্ছি না কেন? এই কারণে না, কিছুদিন পর পর অ্যাডসেন্সে গিয়ে অ্যাডসেন্স চেক করা দরকার। অনেকে কিন্তু অ্যাডসেন্স চেক করে না, অ্যাডসেন্সে সহজে যায়ই না। তাই মাঝে মধ্যে অ্যাডসেন্সে যাবেন, অ্যাডসেন্সে গিয়ে চেক করবেন, দেখবেন উপরে লাল কালিতে কিছু লেখা থাকে কিনা। যদি আপনার পেমেন্ট হোল্ডে থাকে, দেখবেন লেখা থাকবে ইউর পেমেন্ট আর হোল্ডে, মানে আপনার পেমেন্টটি হোল্ডে আছে। রিজন কি, রিজনটা দিয়ে দেবে, সেখানে ক্লিক করে সেই সমস্যাটি আপনার সমাধান করতে হবে, কি কারণে আপনার হোল্ডে আছে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি কয়েকদিন ধরে দেখছিলাম, আমার একটি পুরনো ভিডিও আছে, সেই ভিডিওতে কিছু কমেন্টস এসছে। আমি সেই ভিডিওটি তৈরি করেছিলাম যে আপনার চ্যানেলের, আপনার ভিডিওতে আপনি আপনার নিজের সাবস্ক্রাইব বাটন কীভাবে সেট করবেন, A to Z সম্পূর্ণ আমি সব কিছু দেখিয়েছিলাম। কিন্তু দেখলাম যার মধ্যে অনেকেই কমেন্টস করছেন যে পারছি না বা হচ্ছে না, প্রবলেম হচ্ছে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আপনারা যদি একবারে না পারেন, 2বার 3বার 4বার 5বার ট্রাই করুন। আর যদি না হয় কমেন্ট করুন, আমি আবার একটি নতুন করে ভিডিও তৈরি করব, সেই ভিডিওটি দেখে আপনারা করতে পারবেন। যে কোনো কাজ একবার না হলে বারেবার চেষ্টা করবেন, দেখবেন একবার না একবার ঠিক হবেই। আর খুব একটা কঠিন কাজও নয়, একেবারে সহজ কাজ। আপনি যখন একজন কন্টেন্ট ক্রিয়েটার, আপনি ভিডিও এডিট করেন, তাহলে তো আপনার অসুবিধা নেই। এইবার কোন অ্যাপ দিয়ে আপনি ভিডিওটি এডিট করেন, সেটা কিন্তু একটু ভাবার বিষয় আছে। কেননা কিছু কিছু যে এডিট করা অ্যাপগুলো আছে, সবগুলো সঠিকভাবে কাজ করে না। আমি তো দেখিয়েছিলাম কাইনমাস্টার দিয়ে। এইবার কথা হচ্ছে, কাইনমাস্টার কিন্তু এখন বর্তমানে অনেকেই পায় না, তারা বিভিন্ন রকম অন্য অ্যাপ ব্যবহার করে। কেউ পাওয়ার ডাক্তার ব্যবহার করে, কেউ ইনশট, কেউ ভিএন। আপনি যদি কাইনমাস্টার না পান, ওয়াটারমার্ক ফ্রি, তাহলে আপনারা ভিএন দিয়ে করতে পারেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটি এখানেই শেষ করব। যদি আপনারা কোনো গান শুনতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। যদি আপনাদের কোনো ফেভারিট গান থাকে, কমেন্ট করে জানাবেন। আমার কাছে যদি কপিরাইট ফ্রি সং থাকে, আমি সেই গানটি আপলোড দেবো। আর যদি ইনবক্সে আসতে চান, আপনার চ্যানেলে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, সেই প্রবলেম আপনি সলভ করতে পারছেন না, তার জন্য আপনি ইনবক্সে আসুন। তার আগে আমার ভিডিওটি দেখে
লাইক সাবস্ক্রাইব করে কমেন্ট করুন, ইনবক্সে আসুন। যে কোনো সমস্যা সমাধানের জন্য যতটা সম্ভব আমি অবশ্যই হেল্প করব। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।